হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আবার একটা রান্না নিয়ে চলে এলাম। রান্নাটা হচ্ছে চিকেন ভর্তা। প্রথমে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেবো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপরে সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে আমি এরমভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। এরকম টুকরো টুকরো করে রাখবো চিকেনটাকে। রান্নার জন্য যে মশলাটা লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে কড়াইতে সাদা তেল, তেজপাতা দিয়ে আর গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, যা আছে, কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে দেখো এগুলোকে সব দিয়ে আমি এখানে মোটামুটি আমার 1 কিলো চিকেন ছিল, তো মোটামুটি আমি এখানে বড়ো সাইজে 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি আর 2টো ছোটো টমেটো নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, 2টো কি 3টে, ঝাল যেভাবে খাবে সেইভাবে অনুযায়ী ঝাল নেবে। তো ওটা ভাজার পরে আমি দিয়ে দিলাম পোস্ত আর চারমগজ। এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে ওই পেঁয়াজটার সাথে। এখানে তোমরা কাজুও দিতে পারো, কাজুটা আমার কাছে ছিল না, তার জন্য আমি পোস্ত আর চারমগজ দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করব। পেস্টটা একদম স্মুথ হতে হবে, যতটা স্মুথ করা যায়, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়েছি 5 থেকে 6 চামচ টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নেব। আবার আমি কড়াইতে সাদা তেল আর 2 চামচ বাটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, কেন বাটার দিলে কড়াইটা পুড়ে যাবে, যার জন্য ভালো করে এটাকে মিক্সড করতে হবে। মিক্সড করে নিয়ে এবার আমি বেটে রাখা মশলাটা আস্তে করে দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু 5 থেকে 10 মিনিট এটাকে কষতে হবে। মানে খুন্তিটাকে নাড়াতে হবে, কারণ লেগে যাবে। একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, তো এটাকে ভালো করে মশলাটাকে কষতে হবে। তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি, কেন ঝাল লঙ্কা গুঁড়োটা দিইনি, কেন আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু দিয়ে দেবো আদা, কারণ আদাটা আমার একটু মনে হচ্ছিলো কম হয়েছিল, তো 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটাকে কষে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। দিয়েও আবারও 5 থেকে 10 মিনিট মশলাটাকে কষতে হবে। মশলাটা যত কষবে ততই টেস্টটা কিন্তু ভালো হবে। তার সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম, কেন টেস্টের জন্য এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতেও পারো। দিয়ে সব মশলা একবারে ভালো করে মিক্সড করে আবারও 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে কষবো। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে। দেখো চিকেনটাকে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। করে চিকেন সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের সেদ্ধ করা জলটাকে ফেলে দেবে না, চিকেন সেদ্ধ করা জলটাকে দিয়েই রান্নাটা হবে। আর আলাদা করে আমি কোনো এক্সট্রা জল দিইনি। তো এই চিকেন সেদ্ধ জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে, যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে। দেখো আমার মোটামুটি জলটা শুকিয়ে এসছে, আর একটু জলটা শুকাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা না দিলেও অসুবিধা নেই, তবে কেশরি মেথিটা দিতে হবে। তো এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কেশরি মেথি। দেখো এটাকে ভালো করে মিক্সড করছি ক্রিমটা দিয়ে, ভালো করে এটাকে মিক্সড করে নেব। তার মধ্যে কেশরি মেথিটা দেবো। কেশরি মেথিটা মোটামুটি 4-5 চামচ আমি দিয়েছি আন্দাজ মতো। ভালো করে গরম করে গুঁড়ো করে নিয়ে এটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি আগে থেকে সেদ্ধ করা ডিম দিয়ে দেবো। আমি 2টো সেদ্ধ ডিম দিয়ে কুচি কুচি করে কেটে এনে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আবার একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে একটু ঘি দিয়েছি, কারণ বাটারও দেবো, কিন্তু ঘিটা দিলে একটুখানি সেন্টটা ভালো বেরোয়। তো একটু বাটার দিয়ে বা ঘি দিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করো। এটা নান, পরোটা সাথে দারুণ লাগে খেতে। কেমন হয়েছে জানিও। টাটা।